সাপ যদি কামড় দিয়েই দেয়, বিষাক্ত হোক বা বিষহীন কামড় হোক, আপনাকে অবশ্যই 2-3টা কাজ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হলো, আমরা বলি যে জায়গায় কামড় দিয়েছে সেটাকে অচল রাখা বা নিশ্চল করে ফেলা, ইমমোবিলাইজেশন। পায়ে কামড় দিলে ওই পাটা আর নাড়ানো যাবে না, হাতে কামড় দিলে ওই হাতটা আর নাড়ানো যাবে না, এটাকে স্থির করে অচল করে ফেলতে হবে। যত নাড়াচাড়া হবে সাপের বিষ তত ছড়াতে থাকবে। তাহলে এটা নাড়াচাড়া যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেটার জন্য কাঠ দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, বেত দিয়ে হোক, কিছু দিয়ে একটা স্প্লিন্ট দিয়ে পাটা বা হাতটাকে স্থির রাখতে হবে। এটা হলো প্রথম গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, আমরা শক্ত করে জোরে বাঁধুনি দিই, যেটা অনেক সময় ক্ষতি করে ফেলে। একটা বড় অংশের রুগীদের বিষহীন সাপ কামড় দেয়, কিন্তু জোরে বাঁধুনি দেওয়ার কারণে শিরা ধমনী বন্ধ হয়ে সেই অঙ্গটা নষ্ট হয়ে যায়। সেটা করা যাবে না। যদি আপনারা বাঁধুনি দিতে হয়, সেটা খুব হালকা করে মোটা কিছু দিয়ে দিতে হবে, একটা গামছা দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে কামড়ের ঠিক উপরে হালকা করে একটা বাঁধুনি দেওয়া যেতে পারে। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো, কামড়ের পর বিষধর হোক আর বিষহীন হোক, ওঝা বা অন্য কোনো কবিরাজ এদের কাছে সময় নষ্ট না করে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে যাবেন। আমাদের উপজেলা লেভেলের যে কোনো হাসপাতালে গেলেই অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে, এবং অন্যদের কাছে গিয়ে সময় নষ্ট না করে আপনি উপজেলা হাসপাতালে যান। ওখানে চিকিৎসকদের জানা আছে ওনারা আপনাকে কি করবে। ওনারা লক্ষণ দেখে বুঝতে পারবে যে এটা বিষধর সাপ নাকি বিষহীন সাপ। 85 ভাগ সাপের কামড়ই কিন্তু বিষহীন সাপ দিয়ে হয়। সুতরাং ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারা ওঝার কাছে না গিয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, এটাই আপনার জীবন রক্ষা করবে।